গাধবি, ওই ছেলে গাধবি, সবাই গা দিচ্ছে। ধানের বেটি গাছ উঠে গেছে। আসসালামু আলাইকুম আমার নানা নানিরা, আমার আদরের ছেলে পিলাগুলা। নাহলার স্কুল তো বন্ধ দিয়েছে কিন্তু কোচিং বন্ধ দেয়নি। তো বাপরে 9:30 বাজে যখন বাইর হয় তখনই এত রোদ ছিল। 1-1:30 বাজে গেছে, রোদের পাওয়ারে এমন গরম। নাহলার আমি ছাতা নিতেও ভুলে গেছি। মনে করেন যে পুরাই একবারে অস্থির অবস্থা। বাড়ি যেয়ে ফের রানবো বাড়বো। তো নাহলার স্কুল বন্ধ দিয়েছে, এই লাগে ভালোই লাগে, কিন্তু কোচিং তো আর বন্ধ দেয়নি। মন করে যেটা শুকিয়ে গেছিল, আমি বলছি একটা ফালুদা আর একটা লাচ্ছি খাবো। খাই দিয়ে দেখছি ব্যাগে টাকা নেই। কিরে টাকা নিয়ে বাড়াই নিয়েছি, কুড়িয়ে বাড়িয়ে ফালুদার দাম ধরেন 120 টাকা, আর একটা লাচ্ছির দাম 50 টাকা হয়েছে, আর 10 টাকা ছিল। সে তো ভাড়া করতে পারি না, ফিরে আসছি। বাড়ির পাশে চলে এসছি, এই জায়গাটা দেখতে বাতাস, কি যে আরাম লাগছে। এতক্ষণ যতটা গরম লেগেছিল, যতটা কষ্ট হয়েছিল, যেখানে এসে সব কষ্ট দূরে হারালো। বিস্তার হচ্ছেন নানা নানিরা। ওইখানে জন্মদিন ছিল পরশু দিনকা, আপনারা মেলায় মেলায় উইশ করেছেন, মেলায় মেলায় দোয়া করেছেন, আপনারাকে মেলায় মেলায় ধন্যবাদ। আর কেউ কেউ কয়েছেন যে নানার জীবনটা তেজপাতা বলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, কেমন জানতে পারছেন যে নানার জীবন তেজপাতা করছি? হ্যাঁ, এই শুনেন, নানার জীবন তেজপাতা করে নিয়েছি। নানা আর আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাই মিলেমিশাই থাকি, মিলেমিশাই আছি, সবাই মিলে ভালো আছি। দোয়া করেন যেন সারা বছর এরকম করে ভালো থাকতে পারি। হ্যাঁ, তো আমার গিয়ে বাড়ির সামনেই এখানে একটা পুকুরের মতন আছে, মানে পুকুরি। তো এত সবাই গা ধুইছে, চিটা লালাইছে গা ধরলে, কিন্তু গা ধুইতে তার পারবো না, আপনারাকে তো দেখাইতে পারবো না। এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু, হ্যাঁ দেখাই আপনারাকে। হ্যাঁ দেখেন আপনারা। তো আমার বাড়ি থেকে এক বিল্ডিং পরেই কিন্তু এই জায়গাখানটা, আসলে এই জায়গাখানটা খুবই ভালো লাগে। তো নানা নানিরা আপনারা কইছেন নানি এতদিন কোনটা ছিলেন, যে আমি এতদিন কেনে ভিডিও দিইনি, জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। বেটা গাধবি, ওই ছেলে গাধবি, এত মাথা লড়াইছে, পাইলে তো হয়তো খালি গা দিতে পারলে নেমে যেতে পারি। তাতে হেলতে পারুক বা না পারুক, ছেলেপেলাকে হেলাটা শেখা খুবই জরুরি। কিন্তু আমার দুটা ছেলে দুটাই হেলতে জানে না, আর ছেলেপিলা তো হেলতে জানে না। হাম্মু আপনার নানিও হেলতে জানি না। পুকুর দেখলে তো জি খাল লকপক করে খালি গা ধরলে, কিন্তু হেলতে না পারার কারণে আবার ভয়ও লাগে। তো যাই হোক, আমি কেনে এতদিন ভিডিও দিনে এখন কহেলি আমি ভিডিও দিতে চেয়েছিল, কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির কারণে ভিডিও দিইনি। আর একটা কথা হলো যে রোজার মাস ছিল, একে তো কাজ কাম নামাজ কালাম, এরপরে সব মিলিয়ে ধরেন দেওয়া হয়নি। আর দোকান একটা লিয়েছি তো নানা নানিরা, ওখানে বেশি সময় দিতে হয়েছে। তারপরও মন চাইলে দিতে পারতেন, কিন্তু একটু অভিমান করেছিল। হ্যাঁ, তো এই লাগা কিন্তু আমি ভিডিও দিইনি। কিন্তু কি অভিমান, কিসের অভিমানে কহবো না আপনারাকে। তো যাই হোক নানা নানিরা, আপনারা আমরা কি খুবই ভালোবাসেন, সাপোর্ট করেন। আমি মেলা দিন পর ভিডিও দেওয়ার পরও আপনারা এত এত কমেন্ট করছেন, এত এত ভালো কমেন্ট করছেন। তো কর কথা লয়, এরকম করেই নানিকে সাপোর্ট করবেন। আর যারা যারা আমাকে বাজে কমেন্ট করেন, যারা যারা আমাকে পছন্দ করেন না, যদি ভালো না লাগে ভিডিও দেখেন না। আপনার কি একটা বাজে কমেন্ট যে কতটা আঘাত দেয়, মানে ভেবে পাবেন না আপনারা। আসলে মানুষকে যদি ভালো না বাসতে পারেন, কষ্ট দিয়ে কখনোই কথা কইেন না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি গেলে পারেন পুকুর ঠুড়ে। হ্যাঁ, এখন যাই। কি কই চটি কি করছি ফের তোমার ডাল লইলাছি নাকি? দেখেছেন, ওরা আমি যদি সারাদিন এলাকা করি জীবনে বুঝে রাখো, নারায়ণগঞ্জের কেউ আছে অন্য অন্য এলাকার হারকে চাপে নারায়ণগঞ্জের, তার এখানে নাই, যাহার কথা বুঝবে যা মন চাই তাই কইলো। আমি বাসার সামনে চলে এসছি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এখানে দোয়া করিয়েন। আর যারা যারা ভিডিওটা দেখছেন খবরদার ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ।